আজকে বেশ কয়েকটি আয়াত করেছি, এটা ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত করেছি। আগে ঘটনার পটভূমিটা একটু বলবো। বনি ইসরাইলে একজন ধনী লোক ছিলেন। ধনী মানে অনেক ধনী, অনেক টাকার মালিক। ওই লোকটার দুটা হালত আসছে। তার ধন সম্পদ ছিল, কোনো সন্তান ছিল না। দ্বিতীয়, তার ধন সম্পদ ছিল এবং একজন মেয়ে ছিল। তাহলে ধনী লোকটার হালত হলো দুটা। একটা হলো তার অঢেল সম্পদ ছিল কিন্তু সন্তান ছিল না। আরেক বর্ণনায় আসছে যে ওই ব্যক্তির অঢেল সম্পদ ছিল, সাথে একজন মেয়ে ছিল। এখন তার এই সম্পদগুলো পাবে কি? তার আত্মীয় স্বজনের মধ্যে শুধু তার ভাইয়ের ছেলে, ভাতিজা ছিল। লোকটা ছিল, তার ভাতিজা ছিল। ভাতিজার আবার দুই দাবি। এক, যদি লোকটার সম্পদ ছিল, সন্তান ছিল না, তো অটোমেটিকলি এই লোক মারা গেলে সম্পদের মালিক ভাতিজা হবে। দ্বিতীয় নম্বর, ওই লোকের সম্পদ ছিল, মেয়ে ছিল, সন্তান হিসেবে মেয়ে ছিল। আর ওই ভাতিজা সে তার মেয়েকে, তো তার চাচাতো বোনকে বিয়ে করে পরিপ্রেক্ষিতে চাচার মেয়ে ও সম্পদ দুটার মালিক হবে। এই প্রস্তাবনা নিয়ে সে তার চাচার কাছে আসলো। চাচা প্রস্তাবনা উপেক্ষা করলো যে মেয়ে বিয়ে দিবে না। এবার আমরা আবার মিলাই। লোকটা ছিলেন অঢেল সম্পদের মালিক, ধনী। মেয়ে ছিল, ভাতিজা ছিল। ভাতিজা মেয়ে বিয়ে করতে চেয়েছে, চাচা নিষেধ করেছে। ভাতিজা চেয়েছে যে মেয়ে এবং সম্পদ দুটার মালিক হবে। তৃতীয় নম্বর, সন্তান ছিল না, তো ভাতিজা অটো চাচা মারা গেলে যেহেতু আর কোনো ওয়ারিশ নেই, তো ভাতিজাই ওয়ারিশ হবে। সেই সূত্রে ভাতিজা ওয়ারাসত পাবে। এখন তার ভেতরে এক প্রচন্ড স্পৃহা তৈরি হলো, সে এই সম্পদগুলো কত তাড়াতাড়ি মালিক হবে। এই পরিপ্রেক্ষিতে সে একদিন তার চাচাকে মেরে ফেলল। কেন? মেরে সম্পদের মালিক হবে। ইসলামী শরীয়তের একটা বিধান মনে রাখবেন, মাওয়ানিউল ইরথ, ওয়ারিশ হওয়া, বঞ্চিত হওয়া, ওয়ারিশ থেকে, ওয়ারাসত থেকে বঞ্চিত হওয়ার চারটি কারণ। মানুষ চার কারণে ওয়ারিশ থেকে বঞ্চিত হয়। আমার ছেলে কিন্তু আমার ওয়ারাসত পাবে না, চার কারণে। আমার ছেলে কিন্তু আমার ওয়ারিশ পাবে না, সে কয় কারণে? চার কারণে। এর মধ্যে একটা কারণ সবচেয়ে বড়, আর বাকি তিনটা কারণ অত বড় না, সচরাচর পাওয়া যায় না। এক নম্বর হলো আর রিক মানে গোলাম হওয়া। বাবা স্বাধীন, ছেলে গোলাম। তাহলে যে গোলাম সে স্বাধীন বাবার সম্পদের মালিক হবে না। তাহলে এটা তো আমাদের দেশে নাই, এখন দুনিয়াতে এখন এটা পাওয়াই যায় না। তার রিক্কিয়ত আবার দুই প্রকার, ওয়াফিরান ও নাকিসান, মুকাম্মাল অথবা আংশিক, মুকাম্মাল পুরোপুরি গোলাম, অথবা ওই যে উম্মে ওয়ালাদ, মুদাব্বার, মুকাদ্দেম, এটা হলো কিছুদিনের জন্য গোলাম। এটা আমাদের সমাজে, আমাদের দেশে এখন নাই। দ্বিতীয় নম্বর হলো আল কাতল, কাতল হত্যা। হত্যার কারণে যাকে হত্যা করেছে, যে হত্যা করেছে, সে হত্যাকারী, হত্যাকৃত ব্যক্তির সম্পদের মালিক হবে না। এটা অটো ক্যান্সেল। এবার আপনি যদি বলেন যে আমার চাচারে মেরে যদি সম্পদের মালিক হবো, তো মারছেন যে এই কারণে আপনি বঞ্চিত হবেন, তো বহুত দূর কি বলা। বাবারে মাইরা আমি সম্পদের মালিক হবো, মেরে ফেলার কারণেই আপনি বঞ্চিত হয়ে গেছেন। আপনি তো সিস্টেমে আসলে ওয়ারিশ হইতেন, এখন সিস্টেম বহির্ভূত কর্মের কারণে আপনি ওয়ারাসত থেকে বঞ্চিত। কিয়ামত পর্যন্ত আপনাদের কেউ ওয়ারিশ দিবে না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। কতল আবার 5 প্রকার। আমি এটা মুযাকারা করতেছি এই জন্য আপনাদের সামনে একটু বুঝে, হয়তো কানে পড়ে থাকুক না কথাটা।
এটা আমাদের মাদ্রাসার ক্লাসের ছাত্রদের পড়াই, বড় বড় কিতাবে পড়ে। কতল 5 প্রকার। কতলে আমদ, শিবহুল আমদ, কতল খাতা, জারে মজরায়ে খাতা, কতল বিশুবহাত। কতলে আমদ মানে ইচ্ছাকৃত হত্যা করা। কতলে শিবে আমদ মানে ইচ্ছাকৃত না, কিন্তু ওই মনে করেন ডান্ডা দিয়ে মারি দিছে, এটা দিয়ে মানুষ সাধারণত মরে না, কিন্তু মরে গেছে। একটা লোক গুলি করছি, কোপায় দিছি, ছুরি দিয়ে কোপায় দিলে তো মানুষ মরে। তাহলে এটা দিয়ে যদি কেউ কাউকে মারে তো এটার নাম কতলে আমদ, ইচ্ছা করে কতল। আরেকটা হলো মনে করেন স্টাম্প দিয়ে মারি দিছে, মরার কথা না কিন্তু মরে গেছে, এটা হলো কতলে শিবে আমদ। মরার বা মারার যন্ত্র দিয়ে মারে নাই, মরে গেছে, কিন্তু মাইরটাই ইচ্ছা করে, মাইরটা ছিল ইচ্ছা করে, কিন্তু মাইরের যন্ত্র মরার মতো না, মরে গেছে। আরেকটা হলো খাতা, আরেকটা হলো জারে মাজরে খাতা, ভুলবশত হত্যা করা। মনে করেন আমি গুলি করতেছি, এটারে লেগে দিছি বেটার গাড়ি, পাখিরে মারতে গিয়া মানুষ মেরে লেছে। আরেকটা আছে জারে মাজরে খাতা, ওটাও এই পর্যায়ে লিখতে, একদিকে মারতে গিয়ে অন্যদিকে মেরে ফেলছি। আরেকটা আছে কতল বিশুবহাত। মনে করেন আমি একটা পুকুর খনন করছি, আমার পানির দরকারে, মানে আমার ছেলে ওখানে ধরে খেলতে খেলতে যায় মরে গেছে। আমার খননের কারণে, আমার পুকুরের কারণেই তো আপনার ছেলেটা মারা গেছে, কিন্তু আমি তো মারি নেই, আমি তো আমার দরকারে পুকুর খনন করছি। এই পর্যায়ে কারো মৃত্যু হওয়া, এই মোট 5টা। এই 5 প্রকারের মধ্যে এক প্রকার, যেটা হয়েছে আমি পুকুর খনন করার কারণে আমার এই খননকৃত পুকুরে আপনার ছেলে ডুবে মারা গেল, এই জাতীয় হত্যা বা এই জাতীয় কতলে কাজাও কেসাসও নাই, কাফারাও নেই, জরিমানাও নাই, শাস্তিও নেই। বাকি 4 প্রকারের মধ্যে কতলে আমদ, যেটা ইচ্ছা করে কতল, এটার মধ্যে হলো কেসাস, আর বাকি 3টার মধ্যে আসে কাফারা। 3টার মধ্যে আসে কাফারা, একটার মধ্যে আসে কেসাস, একটার মধ্যে কিছু আসে না। শরীয়তের বিধান হলো যেই যেই কতলে কেসাস আসে, যেই যেই কতলে কাফারা আসে, সেই কতল সংগঠিত হলে সেই ব্যক্তি ওয়ারাসত থেকে মাহরুম হবে। মনে করেন বেটা ছেলে চাচারে মারছে কি দিয়া, স্টাম্প দিয়া, এটা মারার জন্য না, কিন্তু চাচা মরে গেছে। গুলি করে মারলে চাচা মারার জন্য মেরেছে, এটার জন্য কেসাস আসবে। আর স্টাম্প দিয়ে মারছে, মারার জন্য মারে নাই কিন্তু মরে গেছে, এটার জন্য কাফারা আসবে। সুতরাং এই ব্যক্তি মানুষকে হত্যা করলো, চাই ইচ্ছা করে করুক বা হিসেবে আমদ করুক বা অন্য দুটা করুক, যেটাতে কেসাস এবং যেটাতে কাফারা আসবে, এই সূত্রে ওই ব্যক্তি কাউকে হত্যা করলে মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, তার সম্পত্তির ওয়ারাসাত, যে কতল করেছে সে মাহরুম হবে, বঞ্চিত। এখন আপনারা বলেন, বনি ইসরাইলের সেই যুবক যে চাচাতো বোনকে বিয়ে করে তার চাচার সম্পদের মেয়ে কন্যাকে নিয়ে নেওয়ার মালিক, মানে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথবা কন্যা নাই কিন্তু চাচা মারা গেলে অটো সম্পদের মালিক হবে, সে জলদি সম্পদের মালিক হওয়ার জন্য চাচারে মেরে ফেলছে। এখন মেরে ফেলার কারণেই তো সে সম্পদ থেকে বঞ্চিত, মেরে ফেলার কারণেই তো সে সম্পদ থেকে বঞ্চিত। আচ্ছা, তাহলে আমরা সুরত পেলাম কি, ভাতিজায় চাচারে মেরে ফেলছে, কি জন্য? সম্পদের মালিক হওয়ার জন্য, জলদি জলদি। মেরে ফেলার পরে সে কি করছে জানেন? 3 কাজ করছে, মানে 3 কাজ না, 3 রকমের রেওয়ায়েত পাওয়া যায়, 3 রকমের বর্ণনা পাওয়া যায় যে সে 3 ধরনের কর্ম করছে। চাচারে মাইরা সে দেশের রাজপথে ফেলায় রাখছে, ফেলে রাখার পরে মনে করেন মাইরা ফলাইছে কারো বছরে, এরপরে ঘুরে ঘুরে ওই আশপাশে যাইয়া চিল্লান শুরু করছে, ওরে আমার চাচা কই রে, আমার চাচা কই, চাচারে কেডাই মারছে, হ্যাঁ মানে হেই তুফান, সেই কি সবার আগে চিল্লান দিচ্ছে, রাজপথে ফেলাই রাখছে। 2 নম্বর বর্ণনা আছে, চাচার বাড়ির পার্শ্বের আরেক সাধারণ লোকের বাড়ির গেটের মধ্যে নিয়ে রাখছে।
নিয়ে রেখে ওই গেটের মালিকদের পক্ষকে ভাতিজায় চাপ সৃষ্টি করছে যে তোরাই আমার চাচারে মারছ। এখানে কিন্তু ঘটনা সবগুলো ভাতিজায় ঘটে গেছে। মারছে কে? বাইস্তায়। আবার এই রাজপথে রাখুক আর অন্য বাড়ির গেটের মধ্যে রাখুক, ঘটনাগুলো সব ঘটে দিয়েছে বাইস্তায়। 3 নম্বর বর্ণনা আসছে যে এক এলাকায়, মানে ওই যে আমাদের দেশে আবাসিক এলাকা থাকে না, চারিদিকে বাউন্ডারি দেওয়া, আর একদম নিরিবিলি এলাকা, এখানে কোনো অসৎ মানুষের সমাগম নাই, এখানে এই নেই সেই নেই, এরকম কিছু নিয়ম শৃঙ্খলা আবাসিক এলাকা। এই টাইপের একটা আবাসিক এলাকায় যেখানে নেককার, দিনদার, পরহেজগার মানুষরা থাকতো, অসাধু মানুষের ওখানে আনাগোনা ছিল না, এরকম একটা আবাসিক এলাকা ছিল। ওই এলাকার গেটের মধ্যে নিয়ে বেড়ানো রাখছে, রাইখা বাইস্তে এবার চিল্লান শুরু করছে যে এরা বলে ভালো, এরা নাকি মোল্লা, এরা নাকি হুজুর, এরা মানুষ মারে, এরকম করে এক সিস্টেমে চিল্লান শুরু করছে যে এদের উপরে চাপটা তৈরি করবে। এখন ঘটনার বর্ণনা 3টা পাওয়া যায়। বাইস্তায় মারছে, মাইরা রাজপথে ফেলে রাখছে, অথবা পার্শ্ববর্তী কোনো বাড়ির গেটে রাখছে, অথবা ওই ভালো এলাকার গেটের মধ্যে রাখছে। রাইখা এবার হ্যাঁ চিৎকার শুরু করছে, আমার চাচারে কেড়ে মারছে, আমার চাচারে কেড়ে মারছে। 3 দিকে সে তীর নিক্ষেপ করা শুরু করছে, অমুকে করছে, অমুকে করছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তখন দুনিয়াতে ছিলেন। কিছু লোক একত্র হয়ে চিন্তা করলো যে এটার সমাধান কি হতে পারে, এটা একটা তথ্য বের করে আনতে হবে, কে মারছে হত্যাকারীকে ধরতে হবে। এখন যেটাই বলেন, যাদের উপরে দোষ চাপানো হচ্ছে এরা কি আসলে প্রকৃত দোষী? এখন প্রকৃত দোষীদেরকে বের করা দরকার না? এলাকার সম্ভ্রান্ত কোটি 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 টাকার মালিক, ইয়া বিশাল প্রভাব প্রতিপত্তিওয়ালা, এই লোকটা এমনি মরে যাবো, এটা হতেই পারে না, শাস্তি হতে হবে। আর শুধু মরে গেছে শাস্তি হতে হবে এরকম না, বরঞ্চ নির্দোষ মানুষের উপরে দোষ চাপাইয়া দিচ্ছে, তখন তাদেরকেও তো আরো বাঁচাইতে হবে, এরাও শাস্তি হতে হবে, হেগরও তো বাঁচাইতে হবে। মানে পরিপ্রেক্ষিতে বিশাল একটা জরুরত এসে দেখা দিয়েছে। পরে সবাই পরামর্শ সাপেক্ষে মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যাইয়া বলতেছে আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর রাসূল, বুঝেন? হ্যাঁ, আমাদের দেশে আছে না, আপনি তো বড় বুজুর্গ কোন চাই। আমি যখন দেওবন্দ থেকে পড়ে আসছি, আমার এলাকায় একজন মুরব্বী আছেন, মুরব্বী মানে আমাদের চাচা হন, খুব বেশি মুরব্বী হয়ে যান নাই, উনি সাইকেল ঠিক করতেন। ওনার ছেলেরা 3 জন এখন খুব ভালো ভালো অবস্থানে, একজন পুলিশে চাকরি করে, একজন আনসারে চাকরি করে। সাইকেল ঠিক করতেন, সাইকেল ভাড়া দিতেন, আমরা ছোটবেলা ওনার থেকে সাইকেল নিয়ে নিয়ে চালাইতাম। আমি একদিন বাজার থেকে মাত্র ফারেক হয়ে আসছি, যে বছর বাজার থেকে সাইকেল চালায় আসতেছি, চাচাও আছেন আমিও আছি, 2 জনে একাত্রে গল্প করতে করতে আইতেছি। ঘটনার চক্রে ওনার সাইকেলটা ক্যাঁত ক্যাঁত করে আওয়াজ করতেছে, আওয়াজ করে। আমার কেউ কাকা আমার সাইকেলটা আওয়াজ করে কেন? আমি বললাম তো আপনি সারা জীবন সাইকেলের বিকেলে ঘুরতে, আপনি আমার সাইকেল আওয়াজ করে কেন? হ্যাটাস করে আমার আপনি তাহলে কি এর মুফতি হয়েছেন যে আমার সাইকেলে আওয়াজ কিনলে করে কি আজীব কথা। আপনি তো মুফতি হয়েছেন, কত সাইকেলে আওয়াজ কিনলে করে, মানে আমরা মাদ্রাসায় কিনলে পড়লাম, আলেম কিনলে গেলাম, আমরা আপনাকে সাইকেলের নষ্ট হইলে কারণ কেউ, এটা মানুষ হয়তো মজা করে উনি কইছে। তো মুসা আলাইহিস সালামের কাছে কি বলে, আপনি তো রাসূল, আপনি তো নবী, আমাদের এই লোকটারে মারছে কেন? কোন সে এটা আবিষ্কার করে দেন, কে মারছে এটা আপনি বাইর করে দেন। এটা 2 ভাবে হতে পারে, একটা হলো আস্থার কারণে, বিশ্বাসের কারণে যে তিনি রাসূল, তিনি পারবেন, আর একটা হলো তার পরীক্ষা করার কারণে আপনি তো রাসূল দেখ করে দেয়। আপনার দুটোটা সেক্টর সাইড একটা পারে, উনি পারবেন যেহেতু উনি আল্লাহ রাসূল, আবার উনি রাসূল দাবি করতেছেন, যদি রাসূলই হন তাহলে দেখান না দেখি, এই টাইপের চিন্তা করে ওরা গেছে। এবার আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম কি বলছেন দেখেন, আয়াতের অনুবাদ পড়লেই বুঝে ফেলবেন। ঘটনার পটভূমি থেকে আয়াতটাকে মিলিয়ে দেই। ওয়া ইদ ক্বালা মুসা, যখন মুসা আলাইহিস সালাম বললেন লিকাওমিহি, কওমের যারা তার কাছে গেছেন তাদেরকে কি বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন, আন তাযবাহু বাকারাতান, তোমরা একটা গরু জবাই দাও। গরু জবাই দিয়ে কি করবা? গরুর এক টুকরা গোশত
যারে কতল করছো তার গায়ে টাচ করবা, করলে সে নিজে থেকেই বলবে তারে কে হত্যা করছে। কি মজার কথা! তোমরা একটা গরু জবাই দাও, সেই গরুর একটা টুকরা, গোশতের টুকরা নিয়ে যারে মারছে হেরে লাগাও। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো সব ভেঙে ফেললেন, সব মূর্তি ভাঙার পরে রেখে দিছে কয়টা? একটা বড়টারে, বড় ঠাকুরের রেখে দিছে। ওই সবাই এসে জিজ্ঞেস করতেছে, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহদের সাথে আচরণ কে করছে কও, কে করছে কও। ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ দাঁড়ায় গেছেন। দাঁড়ায় থেকে এরপরে চোখ তুলে বলতেছে, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এই লোক বুড়াই করছে। বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এই লোক বুড়াই করছে, বড়টাই করছে। এখন উনি এই দাবি করার পরিপ্রেক্ষিতে আবার দলিল দিচ্ছে, ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, যাদেরকে ভাঙছে হেগুরে জিগাও, হেগুরে কে ভাঙছে। কথা বুঝেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করতেছে, এই তুমি করছো এই কাম, মান ফাআলা হাদা, কে করেছে আমাদের ইলাহদের সাথে আচরণ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লম্বাটাই করছে, বড়টাই করছে। যদি আমার কথা বুঝে না আসে, বিশ্বাস না হয়, তো ফাসআলুহুম, জাগরে ভাঙছে হেগুরে জিগাও, ইন কানু ইয়ান্তিকুন, যদি এরা কথা বলে জিগাও এদেরকে, যারা আক্রান্ত হইছে। এবার এরা কয়, এরা তো কথা কয় না, কথা না কয় যারা, হেগো পূজা করস কা, মানে পেশার মধ্যে বালাইছে সিস্টেমে। যাও সিস্টেমে আলোচনার পরে দলিলে হেরে গেলে বাতিলরা সবসময় হকের বিরুদ্ধে অবস্থান নেয়। সূরা বাকারার ইতিহাস তো আপনারা জানেন। নমরুদের কাছে যে বলতেছে যে আমার আল্লাহ যিনি মানুষকে মারেন, যিনি মানুষকে বাঁচান। তো নমরুদে করছে কি, জেলখানা থেকে দুইজন লোক বের করছে। একজনের কয় যা ছেড়ে দিলাম, আর একজনের কোপ দিয়ে মাইরা নিলাম। আনা ওহী আনা আমুত, আমি বাঁচাই আমি মারি, বাঁচাইলে আর মারলে যদি খোদা হয় তো আমি তো খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আমার রবে মারেন, আমার রব বাঁচান। পরে নমরুদে কি করছে, একজনের মাইরা আর একজনের সাইডে কয় আমি মারি আমি ছাড়ি, তাহলে আমি তো খোদা, এই গুণের কারণে খোদা হলে আমি তো খোদা। জেলখানা থেকে দুজন। পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ফাইনাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি, আমার আল্লাহ সূর্য পূর্ব আকাশ থেকে উঠায়, তুই পারলে পশ্চিম আকাশ থেকে উঠে। ফাবুইতাল্লাযী কাফার, আল্লাহ কয় নমরুদ এবার ঠান্ডা, পেছের মধ্যে ফলাইছে, সিস্টেমের মধ্যে ফলাইছে। যাও, যে আক্রান্ত তাকে জিজ্ঞেস করো তার সাথে আচরণ কে করেছে। ভাতিজা চিল্লান শুরু করছে, আমার চাচারে মাইরে লাইছে, কে মারছে? অমুক বাড়িওয়ালারা মারছে, কে মারছে? অমুক এলাকাওয়ালা মারছে, কে মারছে জানি না, হেরে যাত্রাবাড়ির চৌরাস্তার মধ্যে মাইরে থুয়ে গেছে না। চিল্লাইতেছে, আমি এটার আবিষ্কার চাই, আমি এটার বিচার চাই, বিচার চাই। শেখ হাসিনা যাওয়ার টাইমেও কয় আমার কি দোষ ছিল, আমি জাতির কাছে জানতে চাই আমি কি দোষ ছিল। কত বড় গর্ধব! গত 2000 বছরের মধ্যে তোর মতো দোষী দুনিয়া তার নাই, নাই। হ্যাঁ, আমার কি দোষ ছিল বুঝলেন নাই? সোরাবাতি যা মাইরা চাচারে, কামার চাচার বিচার চাই, আমার কি দোষ। পরে মুসা আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমরা একটা গরু জবাই করো, তোমরা একটা গরু জবাই করো। করে কি করব? গরুর গোশতের একটা টুকরো নিয়ে যারা মারছে এর গায়ের মধ্যে লাগাও। লাগাইলে কি হবো? তখন দেখবা হ্যাঁ নিজেই কবো হেরে কে মারছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কইলো? হ্যাঁ, মরা মানুষ, মরা গরু, গরুর গোশত বলে মরা মানুষের গায়ে লাগাইলে বলে মরা মানুষের কথা কইবে, এটা কেমন কথা? আলু আতাত্তাখিদুনা হুজওয়া, তুমি কি আমাদের লগে ঠাট্টা শুরু করছো? তুমি কি আমাদের সাথে মজা শুরু করছো? এটা কেমন কথা? এটা কি আকলে কবুল করে নাকি? একটা গরু জবাই দিলাম, গরুর গোশত এক টুকরা লইলাম, লইয়া মরা মানুষটার গায়ের মধ্যে লাগাইলাম, মরা মানুষ ফল দিয়ে উঠতে গেল, আমারে অমুকে মারছে, এই কথা হইলো? এটা কি আকলে কবুল করে? আরে নবী রাসূলগণের কাজ তো এমনই হবে যেটা সাধারণ জনগণের আকলে কবুল করে না। কি বলেন? নবী রাসূলগণের মুজিজা কারে কয়? যেটা দুনিয়ার কারো আকলে কবুল করে না। নবীজি কোথায় দুনিয়াতে দাঁড়ায় রইলেন, এরপর আবু জাহেলরা এসে কইল, যদি তুমি রাসূল হও, আল্লাহর প্রেরিত মানে নবী হও, তাহলে আপনারা দেখাও যে চাঁদ এটারে দুই ভাগ করে দেখাও। এটা আকলে কবুল করে না, এটা দুঃসাধ্য, এটা দুর্লভ, এটা দুষ্প্রাপ্য, এটা অসম্ভব, এটা
একেবারে কল্পনার বাহিরে এমন একটা প্রস্তাবনা এনে সামনে পেশ করছে। আমাদের নবীজি এমনি করছে, সাহাবায়ে কেরাম বলতেছেন খালি ইশারা করতে দেরি চাঁদ দুই ভাগ হয়ে দুই পাহাড়ের দুই সাইডে চলে গেছে। আরে যদি একটুখানি ফাঁকা হয়তো চুলের মতো একটা দাগ দেখা যেত, অথবা সামান্য একটা ফাঁকা দেখা যেত, তো কইতো যে এটা আমাদের চোখের বেলকি। তখন কি বলতো, এটা আমাদের চোখের বেলকি, আমাদেরকে বেলকি দেখাইছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন, দুই ভাগ করে মাঝখানে বিশাল পাহাড় রাখা, পাহাড়ের দুই পাশে দুই চাঁদের টুকরা নিয়ে গেছে। এটা আমার আপনার আকলে কবুল করবে না, সেটাই তো রাসূলের মুজিজা। এবার ওরা কি কয়, কালু, তারা বলতে চায় আতাত্তাখিজুনা হুজুয়া, তুমি কি আমাদেরকে দিয়ে মজা শুরু করছো? আচ্ছা, মুসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের কাতারে সংযুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই। আমি এমন কোনো কথা তো বলবো না যেটা মূর্খ লোক বলে, আমি এমন কোনো কথা তো বলবো না যেটা সাদা অহেতুক, এটার মধ্যে কোনো হেতু নাই, কোনো অর্থ নাই, কোনো জরুরত নাই, বিনা জরুরতে বিনা প্রয়োজনে আমি কথা বলবো, এটা তো হতেই পারে না। আমি পানা চাই। দেখেন আল্লাহর এক আয়াতে কি বলেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে বান্দারা, তোমরা এমন পয়েন্টে প্রশ্ন করবা না যে পয়েন্টের উত্তর আসলে তোমাদের কাছে তোমাদের নিজেদের জন্য ক্ষতি হয়। এমন পয়েন্টে প্রশ্ন করবা না যেটা পয়েন্টের উত্তর আসলে তোমাদের নিজেদেরই কষ্ট হয়, এমন প্রশ্ন করবা না। আল্লাহ আমাদেরকে বলে রাখছেন। যখন মুসা আলাইহিস সালামের কওমকে মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ নির্দেশ দিয়েছে গরু জবাই করতে, জবাই করে গোশত তার গায়ে লাগাতে, তারা বলে তোমরা আমাকে নিয়ে, তুমি আমাদেরকে নিয়ে ঠাট্টা করছো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর পানা, এইসব ঠাট্টা মাট্টা আমি করি না, এগুলো কেন করব? এবার সবাই বলতেছে ঠিক আছে, উদউ লানা রাব্বাকা, তোমার রবকে বলো আমাদের জন্য, ইউবাইয়িন লানা মা হিয়া, গরুটা কেমন হবে ওইটা বলে দিতে। দেখেন আমি শুরুতে বলছি না, দুই হালত যে মুসা আলাইহিস সালামকে তার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল এটা নিয়ে এরা ঠাট্টা করতেছে, অথবা তারা নিশ্চিত তাদের বিশ্বাস যে উনি পারবে সমাধান দিতে, এই বর্ণনাগুলো দেখলে বোঝা যায়। আচ্ছা, মুসা আলাইহিস সালাম যখন বললেন গরু জবাই করো, যাত্রাবাড়ি হাটে গরু নাই, গাবতলী হাটে গরু নাই, একটা আইনা জবাই দিয়ে দিলি তো। হ্যাঁ, প্রশ্ন করে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, তোমার রবরে ডাকো, আমাদের পক্ষ থেকে জিগাও গরুটা কেমন হবে। গরুর কয়েকটা সাইডে গুণাগুণ সম্পর্কে তারা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন, মা হিয়া, এটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নাহু, ক্বালা মুসা আলাইহিস সালাম বলেন, ইন্নাহু, নিশ্চয় আল্লাহ, ইয়াকুলু, বলছেন, ইন্নাহা বাকারাতুন, এটা এমন একটা গরু হবে, লা ফারিদুন ওয়ালা বিকর, যেটা একেবারে বুড়াও না একদম বাচ্চাও না। জিগাও তোমার রবরে গরু কেমন হবে, এটা একদম বুড়াও হবে না একেবারে বাচ্চাও হবে না, তো কেমন হবে? জওয়ান, তাগড়া তাগড়া জওয়ান হবে, হৃষ্টপুষ্ট হবে। বুড়া হোক আর জওয়ান হোক, ছোট হোক আর বড় হোক, গরু একটা জবাই দিয়ে দিলে হয়ে যেত। মুফাসসিরিন کرام বলেন দেখো দিলেই হতো। আল্লাহ তাআলা তো ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বলেছেন না আমি তোমাদের সহজ চাই, কাঠিন্যতা চাই না। আল্লাহ কি বান্দার উপরে কঠিন কিছু চাপাই দিতে চান না, কিন্তু এরা প্রশ্নের পর প্রশ্ন করিয়া কি করিল, নিজেদের উপরে কঠিন করিয়া নিল, কাঠিন্যতা চাপিয়ে নিল। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর, এমন গরু হবে যেই গরুটা না বুড়া না বাচ্চা, আওয়ানুম বাইনা যালিক, এই দুইয়ের মাঝামাঝি, হৃষ্টপুষ্ট, তাগড়া, তাজা। ফাফআলু মা তুমারুন, যাও তোমাদেরকে যেমন হুকুম করা হয়েছে তেমন করো। শেষ না অপশন? প্রথম প্রশ্নের জবাবে বুড়া হোক জওয়ান হোক, গরু হইলে মুতলাক গরুর
জিনসে গরু হইলেই হতো। এখন প্রশ্নের দ্বারা কি দাঁড়াইলো? বুড়া গরু চলবে না। কি দাঁড়ালো? শিশু গরু চলবে না। আওয়ানুম বাইনা যালিক, দুই এর মাঝে তাগড়া হতে হবে এবং জওয়ান হতে হবে, হৃষ্টপুষ্ট হতে হবে। ফাফআলু মা তুমারুন, যাও যা হুকুম করেছে তা করো। এই গাটতরাগুলো আবার কাটাইছে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, তোমার রবের জিগাও গরুর কালার কেমন। চাপ বাড়াইতেছে না নিজেদের উপরে, শুধু বাড়াইতেছে চাপ। ক্বালু উদউ লানা রাব্বাকা, তোমার রবের জিজ্ঞেস করো আমাদের পক্ষ হয়ে। উদউ লানা রাব্বাকা, তোমার রবকে ডাকো, তোমার রবের জিগাও, লানা আমাদের হয়ে, মানে আমাদের জন্য। কি? মা লাউনুহা, তিনি যেন বলে দেন এটার রং কেমন হবে। এবার আল্লাহ বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, এটা এমন এক গরু হবে যে গরুর রং হবে হলুদ। আপনারা এমন কে আছেন যে হলুদ রঙের গরু জীবনে দেখছেন? আছেন কেউ? আপনার বয়স কত? এই ৬২ বছরের বুড়া দেখে নাই? দেখছেন? জীবনে আপনার দাদা দেখছে? গত ৫০০ বছরে, ৫০০০ বছরে আমরা দেখি নাই মনে হয়। হলুদ রঙের গরু হয় নাকি? হলুদ রঙের গরু হয় নাকি? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, হলুদ রঙের হবে। আরে খালি হলুদ না, ফাকিউন লাউনুহা তাসুররুন নাজিরিন, এটা একটা গাঢ় টাইপের এমন হলুদ বর্ণের রং হবে যে দেখবে সেই এটার পাগল হয়ে যাবে। তাসুররুন নাজিরিন, দর্শকদের অন্তরকে আকর্ষণ করবে এবং দর্শকরা এটা দেখলেই হতভম্ব হবে, খুশি হবে, আশ্চর্যান্বিত হবে যে এই রঙেরও গরু হয় নাকি, এরকম গরু লাগবে। খালি জিগাও, হ্যাঁ, খালি প্রশ্ন বাড়াও, যাও। আচ্ছা, এরপরে এরা সন্তুষ্ট না, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাওয়ার কথা। কয় না, এরপরে প্রশ্ন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি, কয় গরুটা কেমন হবো আরেকটু বর্ণনা দিতে বলেন। আপনার রবরে বলেন যে এই গরুর বর্ণনাটা আরেকটু দিতে। আমার আল্লাহ বলেন ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা, যদি বর্ণনা দেয় তারা বলে ইন্নাল বাকারা, নিশ্চয় গরু, তাশাবাহা আলাইনা। যদি আল্লাহ বর্ণনা দেন আরো কিছু বর্ণনা, তাহলে হয়তো আমরা এটা পেয়ে যাব, আমরা এটার একটা মুশাবাহাত, এটার একটা আকৃতি হয়তো আমরা খুঁজে নিতে পারবো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, পরিপূর্ণ বর্ণনা দিলে আল্লাহ চাহে তো আমরা এটা খুঁজে নিতে পারবো। দেখেন, ইনশাআল্লাহ শব্দটা নিয়ে ঢুকেছে ওরা। এই ইনশাআল্লাহ ঢুকানোর কারণে তাদের রাস্তাটা সহজ হয়েছে। ইনশাআল্লাহটা ঢুকানোর কারণে তাদের কামটা কি হয়ে গেছে? সহজ হয়েছে। অথচ এতক্ষণ থেকে আমরা যে বর্ণনা পড়তেছি খালি কঠিনের দিকে যেতেছে, শুধু কঠিনের দিকে যেতেছে। দেখেন না, কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা কাহফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইহুদিরা প্রশ্ন করছে। প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আগামীকাল এটার উত্তর দেব। আপনারা দেখবেন কোরআন শরীফে বারবার আছে ওয়ায়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, শাহরুল হারাম সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, খামর মানে মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, ঋতুবতী মহিলাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। মানে তারা জিজ্ঞেস করবে আপনাকে, বিভিন্ন বিষয় জিজ্ঞেস করবে। তো আমাদের নবীজির কাছে আয়েশা এক গ্রুপে জিজ্ঞেস করছে কি যেন একটা প্রশ্ন, তো সম্ভবত আসহাবে কাহফ সম্পর্কে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালকে জানাবো, কালকে। এখন বলেন তো নবীজি বলার উৎস কই? নবীজি যা বলেন এটার উৎস কোথায়? আল্লাহর কাছে। এখন সবসময় নবীজি চাইলে আল্লাহ দেন, আল্লাহ বললে নবীজি বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কোরআন বলে আমার রাসূল যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী আসলেই বলেন, নিজে থেকে কিছু বলেন না।
এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কালকে বলবো। আচ্ছা বলেন তো আপনি পাইবেন কই কালকে বলতে? আল্লাহর কাছে। তা আল্লাহর নাম লইলেন না যে ঘটনাটা বুঝেন নাই? আপনি যে উৎস থেকে আপনি তথ্য নিয়ে বলবেন, সেই উৎসের নাম নিলেন না, নিজে নিজে বলবেন বললেন, আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন, বলবা না কখনো কোনো প্রসঙ্গে, ইন্নী ফাইলুন যালিক, নিশ্চয় আমি এটা করব গাদান, আগামীকাল, নিশ্চয় আমি এটা আগামীকাল করব, এই কথা কখনো বলবা না। কি বলবা? ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান। তার মানে আগামীকাল করব, আগামীতে করব, এখন থেকে আগামীর যে কোনো মুহূর্তে কিছু করব, এটা বলতে সাথে অবশ্যই ইনশাআল্লাহ বলবো। কথা কি বুঝতেছেন? তার মানে আমরা অহরহ এই কথা বলি উইদাউট ইনশাআল্লাহ, বলি না ইনশাআল্লাহ। কালকে এটা করবো, আরে বিকালে তোমারে কালকে করবো, তোমারে এই করবো, তোমাকে সে করবো, অমুক করবো। আরে ভাই মুস্তাকবালের, ভবিষ্যতের যে কোনো ফেল, যে কোনো ক্রিয়া উপস্থাপনের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা অভ্যাস করে ফেলেন, অভ্যাস করে ফেলেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন, সূরা কাহফের 23-24 নম্বর আয়াত। ওয়ালা তাকুলান্না লিশাইইন, তোমরা বলবা না এমন বিষয় যে ইন্নী ফাইলুন যালিকা, আমি এটা করব গাদান, আগামীকাল, এটা বলা যাবে না। ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ বলে। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যদি তুমি ভুলে যাও তো তোমার রবকে স্মরণ করো। কি বলবো এরা? ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আমরা আশা করি আল্লাহ চাইলে আমরা এমন গরুর সন্ধান পেয়ে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন এই ইনশাআল্লাহটা কইয়া ওরা নিজেদের রাস্তা সহজ করে ফেলছে। এবার আল্লাহ বলতেছেন গরুটা কেমন হবে। ওই যে জিজ্ঞেস করছে ফাদরুল না রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, গরুটা কেমন হবে একটু বর্ণনা দাও। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা, নিশ্চয়ই আল্লাহ বলছেন ইন্নাহা বাকারাতুন, এটা এমন এক গরু হবে, গাভী হবে, লা দালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা, এমন গরু যেই গরুতে কখনো জমিনে হাল চাষ হয় নাই, এমন গরু যেই গরু কখনো পানি সিঞ্চনের কাজে ব্যবহার হয় নাই। আমাদের দেশে তো গরুকে আরো অনেক কাজে ব্যবহার করে, ওই যে সরিষার তেল ভাঙানোর জন্য ঘুরায়, ঘানি ঘুরায়, তারপরে বিভিন্ন জায়গায় ধান নেওয়ার জন্য আমরা আগে করতাম, ছোটকালে দেখতাম যে মাঝখানে বাঁশ দিয়া গরু 3-4 দিয়া ধানগুলো খেরগুলোকে বিছিয়ে দেয়, গরু হাঁটে ধান ধরে। এরপরে পানি সিঞ্চন, এরপরে হাল চাষ, ওই যে নৌকা লাঙ্গল দিয়ে, কি বলে নাঙ্গল জুয়াল দিয়ে, এগুলো দেখছি আমরা ছোটকালে। এখন তো মেশিন বাইরে ধুম করে ফেলে, এত সময় কই। তো যাহা হোক, কি বলতেছে এমন গরু যেই গরু না খেতে চাষে ব্যবহার হয়েছে, না পানি উত্তোলনের, পানি সিঞ্চনের কাজে ব্যবহার হয়েছে। মনে করেন ড্রাম একটা পানির মধ্যে ভালো গরু দিয়ে টানাইলো, টানলে পরে আবার অনেক সময় এমন আছে যে তাল গাছ উল্টাইয়া সিট ছিড়াইয়া এরপরে এই পাশটারে নামায়, আবার উপর থেকে টান দিলে এই পাশে পানি উঠে যায়, নামে এভাবে টান দিলে পানি উঠে। এটি একটা পানি সিঞ্চনের। তো এটার যে শক্তিটা প্রয়োগ, এই শক্তিটা মানুষ পারে না, অনেক সময় গরু ব্যবহার করতো। গরুরা ঢিল দিলে যে এটা নিচে পানি নিচে নামতো, গরুরা আবার টান দিলে তখন এটা আস্তে পানি শিখত। তো আল্লাহ তাআলা কি বলছেন? লা ইন্নাহা বাকারাতুন, এটা এমন এক গরু, লা যালুলুন তুসিরুল আরদ, যে ক্ষেত খামারে কোনো হাল চাষের কাজ করে নাই, ওয়ালা তাসকিল হারসা, এবং পানি সিঞ্চনও করে নাই। হে আদরের দুলাল, কি গরু? আদরের দুলাল গরু হবে সে, এমন গরু না। ও ভাই এত বস্তু কইরা কোন জায়গা দিয়ে ফেলাইছে? মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালু আনা জিতা বিল হক। এবার তারা বলতেছে এতক্ষণে তুমি পরিপূর্ণ বর্ণনা নিয়ে আসছো। শুরুর প্রশ্নের জবাব কি ছিল? বুড়াও না বাচ্চাও না। দ্বিতীয় প্রশ্নের জবাব কি ছিল? হলুদ বর্ণের, এবং হলুদ যে শুধু মানে লাইট হলুদ না, গাঢ় হলুদ। গাঢ় হলুদ হবে, আর যেটাকে দেখলেই মানুষের কলিজা ঠান্ডা হবে, তাসরুন নাজরিন, দেখলেই খুশি হবে, এরকম সুন্দর। এরপরে প্রশ্নের জবাব কি? হ্যাঁ কোনো হাল চাষে ব্যবহার হয় নাই, হ্যাঁ কোনো পানি সিঞ্চনের কাজে ব্যবহার হয় নাই, হ্যাঁ আদরের দুলাল। আচ্ছা
এবার আপনারা বলেন, একটু একটু চিন্তা করলে বুঝে যাবে, যে গরুটা হলুদ বর্ণের এবং গাঢ় হলুদ, যেই গরুটা দেখলে কলিজা ঠান্ডা হয়, সেই গরু দিয়ে কি কেউ হাল চাষ করতে পারে? করার কথা না। এটা তো মানে হলুদ, এটা তো জাদু করে থাকার জিনিস, এটারে তো আলাদা গ্লাস কইরা এটারে মানে দর্শনীয় করে রাখার জিনিস, এমন এক আনকমন শাই। এরপরে তালাশ শুরু করলো। কিতাবের মধ্যে আসছে সারা দুনিয়া খুঁজা এক বেটার কাছে এটা পাইছে। আজীব ব্যাপার হলো, সেই লোকে খবর পেয়ে গেছে যে এরা প্রশ্নের পর প্রশ্ন কইরা এই টাইপের গরু ছাড়া আর কোন গরুর বাহিরে যাওয়ার সুযোগ নাই, সুতরাং এই টাইপের গরু আমার কাছে ছাড়া কারো কাছে নাই। বেটা বুঝে গেছে। আবার আরেক মজার ব্যাপার হলো, ওই বেটার ছেলে নাই, যা আছে কয়েকটা মেয়ে আছে, এখন এই বেটার টাকাও দরকার, বুঝলেন? আল্লাহ তাআলা ওই লোকের সাহায্য করার জন্য তাকে এই জিনিসটা আগে থেকে দিয়ে রাখছে। ওই ঘটনা ঘটাইছে, এই পরিস্থিতি তৈরি করছে, সবাই হের কাছে আনছে। হ্যাঁ কয়, আমার গরু ছিলার পর গরুতে যে চামড়া হবে, এই চামড়ার ওজন যদ্দূর হবে, অবিকল তদ্দূর ওজন স্বর্ণ দিলে আমি গরু বেচবো। এখন সবাই মুসা আলাইহিস সালামের কাছে আসছে, হুজুর কি হয়েছে? কয় বেটা যে দাম চাই, দামে তো আমরা কিনতে পারবো না, কেউ পাই না, যা চাইছে তা দিয়ে আনো। মুসা আলাইহিস সালাম বলে, যে যা চাইছে তা দিয়ে আনবা, এখানে তাকে রিকোয়েস্ট করার কোনো সুযোগ নেই, সে যা চাইছে তা দিবা। দেখেন, তার দাবি হলো আমার গরুর গায়ের চামড়ার ওজন পরিমাণ স্বর্ণ দিলে আমি গরু দেব। এটা বাজার দর না, এটা ক্রয় মূল্য না, এটা সামানে মুসাম্মা, এটা দুজনের পারস্পরিক আলোচনা সাপেক্ষে মূল্য নির্ধারণ হচ্ছে। আপনারা ওই যে করোনার টাইমে দেখছেন না, প্রত্যেকটা পণ্যের কিন্তু তিনটা রেট থাকে, তিনটা রেট। একটা রেট হলো ক্রয় রেট, 5 টাকা দিয়ে ভ্যাকসিন কিনছে, কি বলে হ্যান্ড গ্লাভস একটা কিনছে 5 টাকা দিয়া, বাজারের রেট কত? 10 টাকা, কিন্তু করোনার টাইমে বেচছে 300 টাকা, বুঝলেন? তাইলে ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 10, মানে বাজার মূল্য 10, আর হ্যাঁ বেচছে 300। এটা হলো সামানে মুসাম্মা। দুজনে আলোচনা করছে, ভাই 300 টাকা হলে বেচবো, নাহলে বেচতাম না, দেন। তাহলে এরা দুজনে পরামর্শ করে আলোচনা সাপেক্ষে এটা ক্রয় বিক্রয় হয়েছে। এটা বাজার দরে বেচা হয়নি, এটা ক্রয় মূল্যের ভিত্তিতে বেচা হয়নি, এটা ওই পরিস্থিতির আলোকে দুজনের আলোচনা সাপেক্ষে বিক্রি হয়েছে। শরীয়তে এখানে একটা বড় কথা রাখছে, সেটা হলো সামানে গাল, চওড়া মূল্য, মানে মানুষের সাধ্যের উপরে মূল্য নির্ধারণ শরীয়তে জায়েজ নেই, যদিও আমরা করি। যা হোক, কোনো এক সময় ব্যবসা সম্পর্কে কথা বলবো না। তাহলে এই লোককে মূল্য নির্ধারণ করলো কত? এই গরুর চামড়ার ওজনে স্বর্ণ। ওরা এটা শেষ পর্যন্ত কিনে আনলো, কিনে আইনা ফাযাবাহুহা, এটা তো জবাই দিল। ওমা কাদু ইয়াফআলুন, যা তাদেরকে বলা হলো তা তারা করলো, জবাই করে ওর গায়ের থেকে একটু গোশত নিল, নিয়ে ওই যাকে হত্যা করছে তার গায়ের সাথে একটু টাচ করলো, সেই বেটা মরা অবস্থায় সেখান থেকে ফাল দিয়ে উঠলো, উঠতে কইল আমার বাইস্তায় আমার মারছে, আমার বাইস্তায় আমার মারছে, কই আবার টাস করে পড়ে আগের মতো হয়ে গেল। এবার বলেন কাল্লুসুরা, বলি পুলিশে বলতে কয় না কাল্লুসুরা, যে বেটা চুরি করছে হে বেটাই কয় আমার কি দোষ, যে বেটা চুরি করছে হ্যাঁ মানুষের সমাগমের মধ্যে ঢুকে চোরা চোরা চোরা, আসলে চোরা হ্যাঁ, বুঝলেন না? পশ্চিমারা নিজেরা সন্ত্রাসী, তো ইসলাম অনুসারীদেরকে সন্ত্রাসী কয়, এটা কাল্লুসুরার এই বেটার প্রসেসর, পশ্চিমারা প্রসেস এক। কি কইল? আমার চাচারা কে মরছে আমি দেখতে চাই, বিচার চাই। পরে সিস্টেমে নিয়ে এই বেটারে বাইর করছে, যে বিচার চাইছে এই বেটাই হত্যাকারী। শেষ পর্যন্ত তারে এর পরিপ্রেক্ষিতে কতল করা হলো এবং সেই সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হলো। এই ছিল ঘটনা। তাহলে আল্লাহ তাআলার নির্দেশনা কি? আল্লাহর হুকুম যা হবে তা পালন করা, আল্লাহর হুকুমকে কোন যুক্তিতর্কের আড়ালে না ফলানো,
যুক্তি তর্কের আড়ালে ফেললেন, নিজে ক্ষতিগ্রস্ত হবে। গরু জবাই দাও, শেষ, দৌড় দিয়ে গরু একটা জবাই দিয়ে দিতাম, কাহিনী শেষ। এতগুলো টাকাও লাগতো না, এতগুলো সময় যেত না। এরপরে কইছে মাঝামাঝি জওয়ান গরু, তাও সম্ভব। এরপরে তৃতীয় প্রশ্নের মধ্যে তো বিপদে পড়ে গেছে, হলুদ গরু। দরকারটা কি ছিল? যাও, আমরা করবো না। আমরা, আমাদের দায়িত্ব হলো সামি'না ওয়া আতা'না। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসলে মাথা ঝুঁকিয়ে সেটাকে অকপটে মেনে নেওয়া, এটা হলো আমাদের কাজ। আমরা যুক্তি তর্কে গেলে হারিয়ে যাব। মনে করেন এক লোকে বললো যে আল্লাহ যে ছেলেদেরকে ডবল দিল, মেয়েদেরকে সিঙ্গেল দিল, মেয়েদেরকে অর্ধেক দেয়, ছেলেদেরকে ডবল দেয়, এটা কেমন হয়ে গেল না? কেমন হয়ে গেল না? আরে কেমন? আজকে জুমাসটা আমি বলছি যে একজন লোককে হত্যা করলে 50 জন লোক, 100 জন লোক, 500 জন লোক বেঁচে যায়, এটা আল্লাহ বলছে, কিন্তু আমরা বুঝিনি। আচ্ছা বলেন তো, আপনার ছেলে না মেয়ে? ছেলে। আপনার মা বাবার খাওয়ানোর জিম্মাদারি কার? আপনার। স্ত্রীর খাওয়ানোর জিম্মাদারি কার? আপনার। ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জিম্মাদারি কার? আপনার। আচ্ছা আপনার বউ, হ্যাঁ কি মা বাবার খাওয়ানোর জিম্মাদারি? তার স্বামীকে খাওয়ানোর জিম্মাদারি, ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জিম্মাদারি। তা আপনারা দিল ডবল, জিম্মাদারি দিল সব, আর হ্যাঁ দিল সিঙ্গেল, জিম্মাদারি কিছুই দিল না। তা হ্যাঁ যা পাইছে সবই তো সঞ্চয়, কি রে ভাই? এরপরে কোরআন শরীফ খোলেন, সূরা নিসা এর মধ্যে বর্ণনা আছে, মানুষ মারা যাওয়ার পরে যে সম্পদ পায়, এই সম্পদ কোরআনে বর্ণিত ব্যক্তি হলো 12 জন। সম্পদ যারা পাবে এর মধ্যে কোরআনে বর্ণিত ব্যক্তি কয়জন? এদেরকে বলা হয় জবিল ফুরুজ, আসহাবুল ফারাইজ। আল্লাহ প্রদত্ত নির্ধারিত অংশ যাদের জন্য বরাদ্দ, তাদেরকে বলা হয় আসহাবুল ফারাইজ, এদেরকে দেওয়া ফরজ। এরকম 12 জন, এর মধ্যে পুরুষ 4 জন, মহিলা 8 জন। এবার কোন পরিমাণে আপনারা দিছিল সব অর্ধেক, মহিলারা দিছে অর্ধেক, পুরুষের দিছে ডবল, কিন্তু সংখ্যায় পুরুষ হলো অর্ধেক, মহিলা হলো ডবল। এটা দেখলেন না? কোরআনে বর্ণিত ওয়ারাসাত পায় কয় গ্রুপ? কয়জন? 12 জন। মহিলা কয়জন? 8 জন। পুরুষ কয়জন? 4 জন। তাহলে পুরুষ কম, অর্ধেক না, ডবল তো মহিলা। আপনি এটা দেখলেন না কেন? এটা দেয় না। আচ্ছা আপনি বলেন, মহিলা মারা গেলে কাফন করেন, কাফন দেন, কয় না? দেন না? পুরুষ মারা গেলে কাফন লাগান, পুরুষের কাফন কয়টা? মহিলার? তাই তো মহিলাও বেশি নিল, মহিলা বেশি নিল। হ্যাঁ, তো মারা যাওয়ার পরেও তো ভাই বেশি নিল। আমরা কি করলাম? কি করলাম? ঈদের সময় এখন আমরা কাপড় চোপড় বানাইতে যাবো, মেয়েদের ছেলেদের কাপড় কিনতে, বিবি আমারটা কই? ছেলেরাও শিখায় নেই, মেয়েরাও শিখায় নেই, বউও শিখায় নেই, আপনারটা কই? সবাই কি কয়? আমরা করবার, কেউ শিখায় না আপনারটা কই? আল্লাহ, আমি ওই দিন চিড়িয়াঘর গেছি 3-4 দিন আগে, বললাম ঈদ যত কাছে গেছে মহিলাদের আনাগোনা তত বাড়তেছে, ঢুকাই কঠিন হয়ে যাবো। একটু যাইয়া তাড়াতাড়ি বলা মানিলা যা আছে কিনে কিনে লয়ে, এখনই যে অবস্থা ভাই বোঝা না। যাই হোক, আল্লাহ হেফাজত করুন। আমরা চেষ্টা করব আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারিত আছে তাকেই আমাদের করে মেনে নিতে। একজন বুজুর্গ ছিলেন মারুফ কালকি রহমতুল্লাহ আলাইহি, সম্ভবত উনি বলেন যে আল্লাহ আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কামই করে না। আজীব কথা, আল্লাহ যা করে আমার ইচ্ছা অনুপাতে করে। এটা কেমন কথা? আল্লাহ আপনি জিজ্ঞে জিজ্ঞে করেন না, আল্লাহ যা করে আমি এটা আমার ইচ্ছা বানাই দিয়েছি, আমার কষ্ট হয় না। আল্লাহ যা করে না আমার ইচ্ছা, সুতরাং আমার ইচ্ছার বাইরে আল্লাহ কিছু করেন না। তো ভাই আল্লাহ যা করেন এটাই আমাদের, আল্লাহ হক, আল্লাহ সব ফয়সালা হক। এটা আমাদের জেহেনে যদি বানাই নিতে পারি আমাদের জন্য সহজ। তো আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত কোনো বিধান সম্পর্কে আমাদের যুক্তি তর্কের পেছনে পড়ার সুযোগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা